আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে একটু ব্যতিক্রম ধরনের ভিডিও, যেটা আমি আজকে আমার মাকে নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল শেরেবাংলা নগর, ঢাকা গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। সেখানে গিয়ে টিকিট কেটে ডক্টরের চেম্বারের সামনে এসে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ থাকার পর শুনতে পেলাম ডক্টররা ধর্মঘট করছে, অথচ বহির্বিভাগে হাজার হাজার রোগী বসে আছে ডক্টরের অপেক্ষায়, যেখানে অনেকেই হুইল চেয়ারে এবং ট্রলিতে শুয়ে রয়েছে, অনেকেই গুরুতর অবস্থায়, যারা ঠিকমতো বসতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না। এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে বসা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাই অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। আপনাদেরকে শোনানোর জন্য ভিডিওর সাউন্ডটাও আমি হালকা করে দিয়ে রাখলাম। আমি সুস্থ মানুষ, আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা। আর রোগীদের কি বলবো, তাদের কথাই বা কি বলার আছে। এমনও কিছু রোগী দেখেছি যাদের অবস্থা খুবই গুরুতর, তাদের ট্রিটমেন্ট নেওয়া খুবই জরুরি ছিল, তারপরেও ডক্টররা ধর্মঘট পালন করেই যাচ্ছে, যেখানে রোগীদের হাহাকার শুরু হয়ে গিয়েছিল। আমি জানি না বহির্বিশ্বে কোথাও এরকম হয় কি না, একমাত্র মনে হয় আমাদের বাংলাদেশেই এটা সম্ভব, যেখানে রোগীদের কোনো মূল্যায়ন নেই, ডক্টরদের ইচ্ছাস্বাধীন মেডিকেল পরিচালনা হয়। এই রকম সিচুয়েশনে আমি এই ফার্স্ট টাইম পড়েছি। চাইলে আমি সবাইকেই তুলে ধরতে পারতাম, কিন্তু নিজের বিবেকে বাধে বলেই সবার ভিডিও আমি সামনে নিয়ে আসি নাই। রুগীদের যদি আমি ভিডিও করতে যাই, সেই অবস্থায় নিজের কাছেই দেখে খারাপ লাগে, যার কারণে কোনো রোগীর ভিডিও আমি এখানে তুলে ধরি নাই। এই কষ্টকর পরিস্থিতির সময় আমি ভিডিও ধারণ করব, এটা আমার বিবেকে বাধা দিয়েছে। আমি জানি না ডাক্তারদের মনে হৃদয় বলতে কিছু আছে কি না, কারণ তারা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে কিভাবে ধর্মঘট পালন করে। আমি বুঝি না আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্ট এত দুর্বল কেন। বিশ্বের কোথাও মনে হয় এরকম সিচুয়েশনে রুগী রেখে ধর্মঘট পালন করে, এটা নজিরবিহীন আমার কাছে মনে হয়। অথচ আমাদের দেশে এটা অহরহ হয়েই যাচ্ছে। তাদের এত দাবি দেওয়া, সেটা নিয়ে তারা অন্যভাবে ধর্মঘট করতে পারে, কিন্তু রুগীদেরকে সেবা না দেওয়া, এটা কি ধরনের ধর্মঘট মনে হয় আপনাদের কাছে? যেখানে উপরওয়ালার পর সবচেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে ডক্টর, তারাই যদি এমন আচরণ করে, আমরা কোথায় যাব? আমাদের কি কোথাও যাওয়ার জায়গা আছে? এমন একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয়েছে। রুগীদের সাথে যেই গার্ডিয়ানরা আসছিল, সবাই ক্ষিপ্ত হয়ে হসপিটাল ম্যানেজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় একজন ডক্টর বেরিয়ে এসে ওনারা বলতেছে ওনাদের নাকি জাতীয় কি একটা কথা বলেছে, সেটা আমি সঠিক বুঝতে পারি নাই বা শুনতে পাই নাই, যার কারণে আমি তুলে ধরতে পারি নাই। এইখানে এমন একটা সিচুয়েশন হয়েছিল, গার্ডিয়ানদের সাথে, রুগীদের সাথে যারা আসছিল তাদের সাথে হসপিটাল ম্যানেজমেন্টদের একটা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সবাই বাধা দিয়ে ডক্টরদেরকে কনভিন্স করে রুগী দেখার জন্য নিয়ে আসা হয়। এক পর্যায়ে তারা রুগী দেখতে বাধ্য হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে হাতাহাতি করার মতো অবস্থা চলতেছে। কয়েকজন, এই ব্যক্তিটা অনেক বেশি উগ্র মেজাজি ছিল, যে ওই মেডিকেলে চাকরিরত অবস্থায় আছে, কয়েকজনে ট্যাকেল দিচ্ছে। এরকম একটা সিচুয়েশন যদি মেডিকেলের মধ্যে হয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ ট্রিটমেন্ট নেওয়ার জন্য কোথায় যাবে, কার কাছে যাবে? জনগণ যখন চিল্লাপাল্লা করছিল, তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে অবশেষে ডক্টররা রোগী দেখার জন্য বাধ্য হয়। এটা হচ্ছে ডক্টরের চেম্বারের বাহিরে রোগীদের অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ওখানে অবস্থান করতেছে। আমি কাউকে দোষারোপ করছি না, দোষারোপ করছি আমাদের কপালের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।